হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকে আর একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তবে আজকের ভিডিওটা হচ্ছে প্রথম রমজানে যে আমি ভিডিও বানিয়েছি সেটা। তো যদিও শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, কারণ আগের ভিডিওগুলি ছিল সেগুলো দিয়ে শেষ করেছি। এজন্য এটা প্রথম প্রথম ব্লগ রমজান মাসের, তো সেটাই শেয়ার করছি। তো আশা করছি ধৈর্য সহকারে আমার আপু ভাইয়ারা, আন্টিরা, ছোট সোনামণিরা যারা আমার ভিডিও দেখেন তারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আশা রাখছি আমার ব্লগ এই ভিডিওটা ভালোই লাগবে, কারণ আমি সব সময় ডেইলি লাইফ যেটা সেটাই শেয়ার করার চেষ্টা করি। আমার লাইফ স্টাইলটা খুবই সীমিত, আমি অত হাইফাই ভাবে চলাফেরাও করি না। আমার আহামরি জিনিসও নেই যে সংসারটাকে অনেক অনেক সুন্দর করে সাজাবো, অনেক দামি দামি জিনিস দিয়ে সাজাবো, সেরকম কিছুই আমার নেই। আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারেন আমি খুবই সাধারণ লাইফ লিড করি। তো যেটা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা রাখছি ভালো লাগবে, কারণ সাধারণ জীবন যাপনই আমরা সবাই কিন্তু পছন্দ করি। অত জাঁকজমক লাইফ স্টাইল অনেকের আছে, অনেকের নেই। তবে দুঃখ করার কিছু নেই, কষ্ট পাওয়ারও কিছু নেই। আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছেন আমরা এতেই খুশি। রোজা রমজান মাস, বরকতময় মাস। তো যা পেরেছি চেষ্টা করেছি তৈরি করার। তো এই যে ছোলাটা বানিয়ে নিলাম, নেওয়ার পরে এখন বেগুনি বানিয়ে নি। আসলে আমাদের এগুলো ট্রেডিশনাল খাবার, এগুলো ছাড়া আসলে ভালো লাগে না। যতই আমরা অন্য কিছু তৈরি করি মনে হয় যে ভাজা পোড়া না থাকলে আসলে একদমই ভালো লাগে না। তবে রমজান মাস আসলে সেই ছোটবেলার কথাগুলি খুব মনে পড়ে। আমরা যখন ছোট ছিলাম তখন বাবা মাকে বলে রাখতাম যে ডাক দেওয়ার জন্য, যাতে আমাদেরকে ডেকে দেয়, আমরা যেন সেহরি খেয়ে রোজা থাকতে পারি। আর পরের দিন বলতাম যে কে কয়টা রোজা রেখেছে, কে সেহরিতে উঠতে পেরেছে না পেরেছে, এরকম এগুলো নিয়ে কিন্তু অনেক কথা হতো। কে কয়টা রোজা রাখতে পেরেছি, কে নামাজ পড়তে পেরেছি, কেউ ভুলে কোনো কিছু খেয়ে নিয়েছে কিনা, এই কথাগুলি আসলে খুব মনে পড়ে। সেই ছোটবেলার কথাগুলো আসলে অনেক সময় কিন্তু ভুল করে অনেক কিছু খেয়েও নিতাম। কার কার এরকম হয় জানি না, তবে আমার মনে হয় যে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু অনেক সময় খাবার দেখে মনে থাকতো না, মনের ভুলে কিন্তু খেয়ে নিতাম। খাওয়ার পরে মনে হতো যে ওহো, আমি তো আসলে রোজা রেখেছি। তো এই কথাগুলি যখন মনে হয় তখন আসলে সেই ছোটবেলার কথাগুলি ভোলার নয়, কখনোই ভোলা সম্ভব নয়। এগুলো বাচ্চার সাথে অনেক সময় গল্প করি, তো ও শোনে আর হাসে যে আসলেই এরকম হতো। তো আসলে ছোটবেলার সেই দিনগুলি তো আসলে ভোলার নয়, ভোলা যাবেও না। সবকিছুই স্মৃতির পাতায় গাঁথা থাকে, এটাই হচ্ছে কথা। তো সবারই শৈশবকাল হচ্ছে অনেক শ্রুতিমধুর। আসলে ছোটবেলার কথা বলে শেষ করা যাবে না। শৈশবকাল খুবই মধুর, খুবই স্মৃতিময়। সবার জীবনে এরকম আছে। তো কেউ স্মৃতিচারণ করে, কেউ শুধু মনে মনে ভাবে, কেউ শেয়ার করে, কেউ করে না, এই আর কি। তো এই যে আজান হয়ে গিয়েছে, আমরা মা ছেলে ইফতার করে নিচ্ছি। প্রথম রমজান, জীবনের তাগিদে মাহির আব্বু বাহিরে, আমরা মা ছেলে একাই ইফতার করছি। আসলে অনেক স্মৃতি থাকে যেগুলো মনে পড়ে যায়, কিছুই করার নেই। স্মৃতি তো থাকবেই, মানুষ যখন তখন তো স্মৃতির মধ্যে মানুষের জীবনটা আটকিয়ে আছে, তাই না? তো এই হচ্ছে অবস্থা। আর মা ছেলে ইফতার করে নিচ্ছি। প্রথম দিন এই যে ছোলা বানিয়েছি, ডাবলি নিয়ে এসেছে। আমার ছেলে বলে যে মা, ডাবলির গন্ধটা হঠাৎ নাকে এসে এত ভালো লাগছে, মনে হচ্ছে যে ডাবলি না খেলে ভালোই লাগবে না। ঠিক আছে, নিয়ে আসো, কারণ আমাদের বাসার নিচেই উনি ছোলা ডাবলি এগুলো বিক্রি করে। তো নিয়ে এসেছে। আর এই যে ছোলা বানিয়েছি, ফ্রুটস কেটে নিয়েছি, আর এই ফ্রোজেন ফুড যেগুলো বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো ভেজে নিয়েছি। খেতে ভালো হয়েছে, অনেক ক্রিস্পি। আমার ছেলে অনেক খুশি হয়েছে, বলে যে তুমি বানিয়েছো, অনেক ভালো হয়েছে খেতে। তো ও খাচ্ছিল আর অনেক খুশি। তো তার খুশি মুখটা দেখতে আমার অনেক ভালো লাগে। আর আমি সবসময় চেষ্টা করি সে যাতে খুশি থাকে, কারণ সে এ রাতে যে একটু খায়, ইফতার খেলো, তারা বিপরে সে ডিম সিদ্ধ খেলো, দুধ খেলো, এটুকুই। এ রাতে সে আর ভাত খায় না। আবার সেহরিতেও খুবই অল্প পরিমাণে খায়। যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে আসলে ওর খাওয়া দাওয়াটা কিরকম। কি বলবো, একদমই কম খায়, যেটা বলার বাহিরে। তো সবকিছুই নিয়ে আসা হয়েছে, এই যে জিলাপিও নিয়ে এসেছি। তো এই যে মা ছেলে খেয়ে নিচ্ছি।
খাওয়া দাওয়া শেষ করে নামাজ আদায় করার পরে আমরা মুড়িটা মাখাবো আর কি। তো এখানে তো আসলে টেবিলে সবকিছু একবারে নিয়ে আসাটা ভালো লাগে না, সবকিছু গ্যাঞ্জাম হয়ে থাকে, এই জন্য মুড়িটা রেখে দিয়েছি। পরে যখন মাখাবো তখন তো সবকিছু দিয়ে আবার মাখাবো, কারণ এখানে আলুর চপ আছে, বেগুনি আছে, পেঁয়াজু আছে, সবকিছুই দিয়ে মাখাবো। একটু ছোলা দিব, ডাবলি দিব, সরিষার তেল দিব, এই তো। তো এই হচ্ছে অবস্থা। আমরা মা ছেলে তো ইফতার করছি। আর আমার ছেলের পছন্দের ওই যে শরবতের যে গ্লাস, এটা হচ্ছে, এটাতে সে শরবত খেতে চেয়েছে, তাকে আমি কিনে দিয়েছি। এটাও আমরা আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে। তো এই হচ্ছে তার শরবতের কি বলবো, শরবতের মানে শরবত পট এই আচ্ছা, আপনারা একটা নাম দিয়ে দিবেন। তো আর আমি খেয়ে নিয়েছি চিয়া সিড, কারণ আমার সুগার প্রবলেম, আমার শরবত খেলেতে চলবে না। আমি জাস্ট পানির মধ্যে চিয়া সিডটা ভিজিয়েছি, কারণ আমার খেজুর না খেলে না একদমই ভালো লাগে না। আমার মনে হয় খেজুর যদি না খাওয়া হয় তাহলে মনে হয় ইফতারটা ফুলফিল হয় না। এই কারণে আমি ইফতারে যতই সুগার প্রবলেম হোক আমার খেজুর খেতেই হবে। এখন জানি না আমার ভাগ্যে কি আছে, আমি জানি না। আপনারা দোয়া করবেন আমার অসুখ বিসুখ যেন ভালো হয়ে যায়, আমি যেন সুস্থ হয়ে যাই। আমি আল্লাহর কাছে সবসময় চাচ্ছি যে আল্লাহ যেন আমার সব অসুখ বিসুখ ভালো করে দেন। সাথে সাথে এই রমজান মাসে সবার জন্য আমি মন থেকে দোয়া করি যাতে সবার অসুখ বিসুখ ভালো হয়ে যায়, সবাই সুস্থ হয়ে যায়। আর যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন, বেহেশতের উচ্চ মাকাম দান করেন। এটা আমি সবসময় মন থেকে চাই, কারণ আমরা কতটুকু পারি তাদের জন্য দান খয়রাত করতে জানি না, চেষ্টা করি যতটুকু সাধ্যের মধ্যে কুলাই, চেষ্টা করে যাই দান সাদকা করার। তো আমার যেমন সামর্থ্য আমার চলতে হবে ঠিক সেভাবে। আমি রাজার মতো চলতে চাইলে তো অবশ্যই পারবো না, তাই না? তো যাই হোক, আমাদের প্রথম রমজান, প্রথম ইফতার কার কাছে কেমন লাগলো জানি না। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন। আমি অনেকের ভিডিও দেখেছি, খুব ভালো লাগে, সবাই এত সুন্দর করে প্রেজেন্ট করে। আমি এত ভালো আসলে প্রেজেন্ট করতে পারি না, তো যতটুকু পারি চেষ্টা করি। তো আমরা এই যে মা ছেলে ইফতার করে নিচ্ছি, আর আমি অনেক কথা বলি, মা ছেলে আমরা দুইজনে অনেক গল্প করি, কথা বলি, খাওয়া দাওয়া করি, মানে মুখ বন্ধ করে যে খাচ্ছি খাচ্ছি এরকম আসলে না। কথাবার্তা বললে খাওয়া দাওয়া, কথাবার্তা বলি, খাওয়া দাওয়া করি, তারপরে একসঙ্গে নামাজ আদায় করি, তারপরে মুড়ি মাখাই, মুড়ি মেখে খাওয়া দাওয়া করি, এই হচ্ছে অবস্থা। আর যখন আমার ছেলে তারাবি পড়তে যায় তখন আমি ভিডিওর কাজগুলো করি। তো এই আমার ছোট্ট লাইফস্টাইল কার কাছে কেমন লাগে জানি না, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন বেশি বেশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।